নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের প্রাইম নিউজ জানাবো, রাজ্যের বাইরে আলু নয়, আপাতত রাজ্যের বাইরে আলু রফতানি নয়। নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আর কি বলা হলো আজকের বৈঠকে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, রাজ্যের বাইরে আপাতত আলু যাবে না, এই অবস্থান স্পষ্ট করে দেওয়া হলো আজকের বৈঠকে। দুপুর 2টো থেকে যে বৈঠক শুরু হয়, প্রায় 1.5 ঘন্টা ধরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বৈঠক করেন। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত ক্ষোভ প্রকাশ করা হয় যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখন বৈঠক করলেন, আলু ব্যবসায়ীরা সেই বৈঠকে ছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন যে আগে রাজ্যের চাহিদা মিটবে, তারপরে আলু অন্য রাজ্যে রপ্তানি হবে। কিন্তু সেই নির্দেশ কেন মানা হলো না? আলু ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এদিন এই বৈঠকে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের যারা কর্তারা ছিলেন তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সেই বৈঠক চলাকালীন স্পষ্ট করে দেন যে আপাতত রাজ্য থেকে আলু যাবে না বাইরে কোথাও, যতক্ষণ না পর্যন্ত বাজারে আলুর দাম কমে, এক। আর দ্বিতীয়ত, রাজ্যের যে চাহিদা রয়েছে সেই চাহিদা যতক্ষণ না মিটবে ততক্ষণ পর্যন্ত আলু বাইরে যাবে না। এই নির্দেশ আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত এই নির্দেশই আপাতত কার্যকর থাকবে। যেভাবে আলুর দাম বাড়ছিল, সেক্ষেত্রে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য আপাতত হিমঘরও খালি করে দিতে হবে, তেমনটাও নির্দেশ আজকের বৈঠকে মুখ্য সচিব দিয়েছেন। তার সঙ্গে টাস্ক ফোর্সের যারা সদস্যরা রয়েছেন, শুধুমাত্র কলকাতার মধ্যে নয়, শহরতলি এবং জেলার যে বাজারগুলি রয়েছে, বড় বাজারগুলি রয়েছে বা যেখান থেকে আলু সাপ্লাই হচ্ছে, সেই জায়গাগুলিতেও অভিযান করতে হবে, তেমনটাও নির্দেশ আজকের বৈঠকে দিয়েছেন মুখ্য সচিব। অন্যদিকে পেঁয়াজ যেগুলি আসছে, অন্যান্য রাজ্য থেকে যে পেঁয়াজ যে আসছে, সেক্ষেত্রে পেঁয়াজের যে কালোবাজারি হচ্ছে না সেটা নিশ্চিত করতে হবে। তার কারণ নবান্নের শীর্ষকর্তারা আশঙ্কা করছেন যে পেঁয়াজের দাম নিয়েও কালোবাজারি হতে পারে। আর সেই কারণে পেঁয়াজ যখন কলকাতায় ঢুকছে, সেই সময় এই সুযোগ নিয়ে, অর্থাৎ বর্তমান সময়ে সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে, তার জন্য রাজ্য পুলিশকেও এবং কলকাতা পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশ আজকের বৈঠকে মুখ্য সচিব দিয়েছেন। পাশাপাশি এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও আরও অ্যাক্টিভ, অর্থাৎ আরও যাতে তারা সতর্ক হন, সেই নির্দেশও আজকে দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান। আজকে প্রায় দীর্ঘ যে 1.5 ঘন্টার বৈঠক, সেই বৈঠকে শুধুমাত্র আলু রাজ্যের বাইরে যাবে, অর্থাৎ আলুর মধ্যেই গোটা ব্যাপারটা সীমাবদ্ধ ছিল না। একাধিক বিষয়, মাছ মাংসের বিষয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি অন্যান্য সবজির দামও যাতে নিয়ন্ত্রণে থাকে, কালোবাজারি যাতে কোথাও না হয়, সেদিকেও সতর্ক থাকতে বলেছেন মুখ্য সচিব। আর আলু ব্যবসায়ীদের ভূমিকাতেও আজকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যের চাহিদা মেটা না পর্যন্ত আলু রাজ্যের বাইরে যাবে না। এমনকি তারপরেও আর একটা বৈঠক হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে রাজ্যের চাহিদা মিটবে, তারপরে অন্য রাজ্যে আলু যাবে। একদমই তাই সোমরাজ, গতকাল আলু পেঁয়াজের এই আগুন দাম নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। কি বলেছিলেন গতকাল শুনবো আমরা। ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম। আজ থেকে বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো।